আল্লাহর হাবিবকে এক ইহুদি থাপ্পড় মেরেছে। নাউজুবিল্লাহ বলুন। বলুন তো কি মেরেছে? নবীর পাশে হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার নবীকে পাগল বলার কারণে বাবার কল্লা ফেলে দিয়েছি, আর এই ইহুদি আপনাকে থাপ্পড় মেরেছে, তাকে কি রাখতে পারি? আল্লাহর হাবিব বলেন, ওমর ধৈর্য ধারণ করো। ওমর দাঁড়িয়ে গেলেন। একটু পরে ইহুদি দাঁড়িয়ে আছে। ইহুদির পাশে 2 থেকে 250 লোক দাঁড়িয়ে আছে। ইহুদি তাকে দেখছেন রাসূল তার কাছে যাচ্ছে। অন্যান্য ইহুদিরা মনে করছেন রাসূল মনে হয় ইহুদিকে থাপ্পড় মেরে দিবে, আর যাকে থাপ্পড় দেওয়া হলো সে মনে মনে ভাবতেছে আমাকে থাপ্পড় দিলে আমি আরেকটা দিব। উমর ভাবতেছে যদি আরেকটা থাপ্পড় মাইরেই দেয় তাইলে আমার রাসূল না করলেও তার কল্লা ফলাই দিব। হাতের মধ্যে তলোয়ার নিয়ে এগিয়ে গেলেন। আমার রাসূল এগিয়ে গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব ইহুদির হাতটা রাসূলের হাতে নিলেন। আল্লাহর হাবিব বললেন, আপনি যে আমাকে থাপ্পড় মেরেছেন আপনি কি ব্যথা পেয়েছেন? জবানটা ছেড়ে দেন, আওয়াজ করে বলুন, আওয়াজ করে বলুন। যেই মাত্র রাসূল বলছেন আপনি কি হাতে ব্যথা পেয়েছেন, সাথে সাথে অন্যান্য ইহুদিরা চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। আর যাকে থাপ্পড় দিল তার চোখ দিয়ে ছলছল করে পানি পড়ছে। আমি কাকে মেরেছি যে মার খাওয়ার পরেও আমার খবর নেই? রাসূল বলছেন, ভালো থাকবেন, আমি আসি। এই কথা বলে বের হতে দেরি 200-250 ইহুদিরা রাসূলকে ডাক দিয়ে বললেন, রাসূল আপনি যাওয়ার আগে কালিমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে যান।